নমস্কার বন্ধুরা, আজ আমি সপরিবারে আমার ভাইয়ের বিয়ের জন্য আরামবাগ যাচ্ছি। এখন আমি কোন্নগর টু আরামবাগ লোকাল ট্রেনে উঠেছি। আর আমার এমনই সৌভাগ্য যে আমি ট্রেনে উঠেই সাক্ষাৎ শিব ঠাকুরের দর্শন পেয়েছি আর শিব ঠাকুরের পাশেই বসেছি। আপনারা দেখছেন এই যে লাগেজগুলো নিয়ে আমি ভ্যান্ডারে উঠে পড়েছিলাম, আর বাকি লাগেজ আমার বউ আর আমার মা নিয়ে অন্য বগিতে এসছে। এই যে শিব ঠাকুর এখন তারকেশ্বর এসছে, তাই শিব ঠাকুরও এখন নেমে যাচ্ছে। আমার ভাই এখন দিল্লিতে পোস্টেড আর এয়ারক্রাফট মেনটেন্যান্সে একটা বড় ইঞ্জিনিয়ার, আর আমার বৌমাও এয়ারলাইন্সে একটা বড় পদে নিযুক্ত। আমার কাছে প্রচুর লাগেজ থাকার কারণে আমি মায়াপুর স্টেশনটা আপনাদের দেখাতে পারলাম না। আমার ছেলে আর বউ আর মা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ির পেছনে এইসব লাগেজ নিয়ে বসেছে, আর ওরা নিজেদের মতো ভিডিও করছে। আমরা এখন রাত্রিবেলা ঘরে ভাজা মুড়ি, বেগুনি, চপ আর সাথে চানাচুর আর আম তেল দিয়ে খাওয়ার জন্য তোড়জোড় করছি। হ্যাঁ, পেঁয়াজ দিতে পারো, তুমি আম তেলই দাও। হ্যাঁ, লঙ্কা দিয়ে। আমার ছেলে নিতবার হয়েছে কাকাইয়ের বিয়েতে, সেও এসেছে। আর ঝাল চানাচুর আর চপ খেয়ে তার চোখ দিয়ে জল বেরোচ্ছে, তবু আর কি মুখে কিছু বলতে পারছে না, ছাড়তেও পারছে না, বলতেও পারছে না। আমি বলছিলাম যে ওরা ভোরবেলায় মনে হয় চলে গেছে। অনেক ঢোবলা, মানে তুই এটা খেতে পারছিস না। এই তো এর মধ্যে দিয়ে খাবো আমি, তুমি আমাকে বললাম ওটা রেখে দিতে, এতটাও খেতে পারি না। চা, চপ, চানাচুর খাওয়ার পর একটু চা না হলে হয়, তাই সবাই আমরা চা নিয়ে বসেছি। যদি আমি চা খাই না, মাসি আবার আমরা ছোটোবেলায় খেতাম যে কটকটি, সেই কটকটি নিয়ে এসছে, সবাইকে দিচ্ছে, আমাকেও দিয়েছে। তো আমার ছোটোবেলার কথাটা মনে পড়লো, আপনাদেরও যদি মনে পড়ে কমেন্ট করে জানাবেন। সব দিও না।